জাতির কাছে স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। বাকি যেগুলো কোরআন হাদিস থেকে তথ্য দিয়েছি, একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয়নি। জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে, মূল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম। তাও আমার নিজের কথা না, আমাকে বলা হয়েছিল, আমি যাচাই না করে বলেছিলাম। এই জন্য যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায়, এটা আমি টের পেয়েছি। এই যে ফারুকের কথাটা বলেছিলাম, এটা আমার কথা না। বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কওমি মাদ্রাসা এক মহাতামিম, উনি আমাকে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলায়। ওই সময় আমাকে ওঠার আগে বললেন যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে। ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি, ওখানে আর 1.5-2 মিনিট পরে আমি স্টেজে। এই জন্য বলে ফেলেছিলাম, এটা ঠিক হয়নি। এরকম আরও যে তথ্যগুলো বিভ্রাটের কারণে যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি, ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। বাকি যেগুলো কোরআন হাদিস থেকে তথ্য দিয়েছি, একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয়নি। জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে, মিথ্যা না, মিস্টেক হতে পারে। মিথ্যা আমি বলিনি কোনো তথ্য। কোরআনে কারিম তো প্রশ্নই আসে না, হাদিসেরও প্রশ্ন আসে না। জেনারেল যে কথা, বাংলা কথা কিছু বলা হয়, এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না। এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে, ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না। এই কথা বলেন না কেন? এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। কিন্তু আমাদের চরিত্র, বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত যারা এই 5 আগস্টের সাথে জড়িত, এত বড় গণহত্যার সাথে, এখনো অনেকে স্বীকার করতে রাজি না। স্বীকার করেন, আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হয়ে বলেন যে না, ভুল হয়ে গেছে, শাস্তি যা আছে দেন। তাহলে শাস্তি যা আছে, 165টা মামলা হয়েছে। আমার 2 মামলায় যদি 3 বছর হয়, 165টা মামলা তোমার তো মিথ্যা ছিল, আর আপনার জেনুইন মামলা। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু 5 আগস্টের বিচার না, 2006 থেকে 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব। আর আমরা দেখতে পাচ্ছি এইভাবেই মামলা হয়েছে। সুতরাং 165টা মামলারও যদি 1.5 বছর করেও শাস্তি হয়, নতুনকর কথা। বেশি আছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে বললেন যে আপনার ভোট আমি দিয়েছিলাম, আপনি কিছু মনে করেন না, অন্তত একটা ভোট দিতে পারেননি, 10,000 করে টাকা দেবো, তাও তো সে মাফ করে দিতে পারে। কিন্তু যারা মরিয়ে গেল, কব্বরে আছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে বলেন? এটা বিশাল ক্ষতি করে ফেললেন, এই ক্ষতিপূরণ আপনি কিভাবে তুলবেন বলেন তো? এরকম ক্ষতি দেশে অনেকের হয়নি। মাপ নাই চাওয়া যায় জীবিত মানুষের কাছে, মরে গেছে, মাপ চাবেন কি করে? কি করলেন বলেন আপনি? এখন নিজের কি ক্ষতি করলেন? এরকম ক্ষতি যেন সামনে কেউ আর না করেন। অনেকে এরকম ক্ষতি করার জন্যও মশানে বসে আছে যে দাঁড়ান, থালা হাতে আগে পায়। এই জন্যই তো বিচার ব্যবস্থায় যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিয়ামতের আগে যেন কেউ আটকে ওঠে মানুষ। তাছাড়া এটা বন্ধ হবে না। কথা বুঝতেছেন? আমার কথার সারাংশ এই মেয়েটা যেমন অপরাধ করার পরে, অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে, তার তওবা কবুল হয়েছে। আমরা চাই 15.5 বছরে যে অপরাধ করেছে, আপনি তো জানেন কি করেছে। আপনার কলমের খোঁচায় কত মানুষের উপরে চেয়ারে উঠতে পারে না, এর নিচে নেমে গেছে। তার কি ক্ষতি করে দিলেন বলেন? অথচ আপনি জানতেন যে সব যোগ্যতা আছে। বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেয়, শুধু আপনার কলমের কারণে হয়নি। এই যে বিশাল ক্ষতি, সারা দেশে যারাই দায়িত্বে ছিল 1628টা চেয়ারে, এগুলো সব জালেম। বিশেষ করে 1628টা চেয়ারে যারা ছিল, এগুলোর প্রত্যেকটা জালেম। আর কিয়ামতে এদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে। কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না। আমিরে জামাত বলছে আমরা সত্যিকারের অপরাধীদের শাস্তি চাই, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করুক না। আমরা যদি কিছু নাও বলি, জালেমদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কে? ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শূরা 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। এই কথাটা কত ভয়ঙ্কর টের পাচ্ছেন? যিনি বিচারপতি তিনি মামলার বাদী। এই জন্য আপনার জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার নেই।
আপনার জন্য ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই জন্য জালেমদের জন্য আফসোস, সামনে যেন কেউ আবার জালেম না হয়ে যায়। কথা বলো না কেন? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনো বুঝে হোক না বুঝে হোক, আবেগে হোক আর যেভাবেই হোক, অনেকেই জালেম হওয়ার জন্যে চেষ্টায় আছে। না, আপনি জালেম হবেন না, মাজলুম হন। মাজলুম হলে অসুবিধা নেই, কিন্তু জালেম হলে খবর আছে, আল্লাহর মামলার আসামি হয়ে যাবেন, জান্নাত হারাম আপনার জন্য। চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের। আমি তাজ্জিবিন শব্দ থেকে এসেছিলাম। আজ যাদের সবচাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকীদার, তাদের উপরে আপনি এই শব্দটাকে পুরা উল্টিয়ে বলছেন আপনার আকীদা খারাপ। এটা একটা জুলুম তাদের উপরে। এই কথা বললেন না কেন? তাদের আকীদা যদি খারাপ হবে, যে মানুষগুলোকে আপনি বিদায় করলেন, এদের প্রত্যেকের কাছে এই অফার ছিল যে আপনি শুধু দলটা ছেড়ে দেন, তাহলে আপনার ফাঁসির রশি গলায় থাকবে না, ফুলের রশি আসবে। ওরা বলেছিল না, যে আকীদায় আছি ইয়াকুলুনা তাজ্জিবিনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, এটা আমরা দেখতে পাচ্ছি, সুতরাং না, জীবনেও পাল্টাবো না। এই কারণে তাদের ফুলের মালা থেকে ফাঁসির মালা পর্যন্ত চলে এসেছে, নিজের আকীদা বিশ্বাস তারা পাল্টায়নি। আর আপনি জীবনে কোনোদিন ফাঁসির রশি দেখানোনি, ফতোয়া দিয়ে যাচ্ছেন আপনার আকীদা খারাপ। আকীদা খারাপ হলে তারা এখনো বেশি থাকতো আমাদের মাঝে। এই কথা বলেন না কেন? রাজার হালে থাকতো। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই ময়দানে তিনি 24 বছর এসেছিলেন একাধারে। আমি জেলের এই 3 বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম। তার কাছে বহু অফার এসেছিল। আমার এইভাবে ভালোভাবে চেনি না, ওনার মানে অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে। আমি যখন কাছে গিয়ে বলতাম, হুজুর আমারে চেনেন, আমি হামজা। ওই যে বাশার আলামিন হামজা, তার মানে ওনার ছেলে শামীম সাইদি, মাসুদ সাইদি ভাই, কয়েকজনের নাম বলতো, যে এখন বাইরে এরা কথা বলছে, বাশার ভাই, আলামিন ভাই, হামজা ভাই। হামজা ওই দিন আমাকে 10 মিনিট কথা বলেছিলেন। তিনি কয়েকটা কথা বলেছিলেন ওই দিন, আমার এখন মনে পড়ছে। ওনাকে অফার দেওয়া হয়েছিল, শুধু আপনি এই যে আকীদা খারাপ যাদের বলেন, এই দলটা শুধু ছেড়ে দেন, আপনি নিজে একটা দল করেন, নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হয়ে যান। বাংলাদেশে বহু দল এরকম আছে না, দুনিয়ার স্বার্থ পেয়ে নিজে দল খুলেছে, খালি নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। নাকি বানিয়ে বললাম? এদেশে বহু দল এরকম আছে, শুধু নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি। বাংলাদেশের একটা লোক নেই। উনি যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতেন, নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না, লক্ষ লক্ষ মানুষ পেতেন, সে বুঝে হোক আর না বুঝে হোক। এই কথা বলেন না কেন? কিন্তু আকীদা খারাপ এই জিকির করে করে এদের ওপর আপনি জুলুম করছেন, আপনি থামবেন। আমি জানি আপনার পরিবর্তন হবে না, কারণ আপনার অন্তরে মোহর মারা। যারা নির্দোষ মানুষের উপরে কোনো দোষ চাপিয়ে দেয়, ভালোভাবে শুনবেন, যারা নির্দোষ মানুষের উপরে কোনো দোষ চাপিয়ে দেয়, সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায়। সুতরাং বাংলাদেশে বহু আলেম ওলামা, বহু আল্লামা, এরকম বাংলা শিক্ষিত মানুষের প্রতি, এই যে সোহেল ভাই জীবনে মাদ্রাসায় পড়িছে, এরকম একটা বাংলা শিক্ষিত মানুষদের আকীদার উপরে আপনি আন্দাজে মিথ্যা তহমত দিয়ে দিলেন যে ওর আকীদা ভালো না। সূরা নিসা 112 নম্বর আয়াত অনুযায়ী আপনি পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ শাস্তি আপনাকে দেবে, ওই ব্যবস্থা এখন আল্লাহ করছে না। তাই ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানায় আমরা দেখেছিলাম, কিতাবে পড়েছি, 2 মহিলা, একজন মারা যাওয়ার পরে আরেকজন এসে লাশ ধোয়াতে গিয়ে এই হাত আটকিয়ে গেছে তার রানের উপরে। কয়েক ঘন্টা পর্যন্ত আর নড়াচড়া নেই, হাত তুলতে পারে না। এলাকার যিনি ইমাম তাকে বলছে কি করা যায়। উনি গ্রাম্য মানুষ, ফতোয়া দিয়েছে, এক কাজ করেন, জীবিত মানুষের হাত তো কাটা যাবে না, মেয়ে লোক যেটা মরে গেছে ওনার ওই জায়গায় চামড়া কেটে ফেলে। কিন্তু এমন জায়গা এই রানের উপরে, নাভির নিচে, হাঁটুর উপরে, এই জায়গায়
এই কাজ করলেও হতো, কিন্তু যিনি মারা গেছেন তার স্বামী বলছে না, আমার স্ত্রী মরে গেছে আর এখন চামড়া কাটবেন, মানে দরকার হয় জীবিত মানুষের হাত কেটে ফেলে। জীবিত মানুষের স্বামী সে আচ্ছা কি বলেন, আমরা আসলাম উপকার করার জন্য, আর এখন আমাদেরই আপনি ক্ষতি করবেন না। আমার স্ত্রী ভালো মানুষ, নেককার মানুষ, আমি আমার স্ত্রীর হাত কাটতে দেব না। আর একটু বড় ইমামের কাছে গেছে, আর একটু বড় জায়গায় গেছে, শেষ পর্যন্ত ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনাতে থাকেন, তাকে ঘোড়ায় চড়ে প্রায় 80 কিলোমিটার দূরে এই ঘটনা নিয়ে আসলেন। ইমাম মালিক পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, আমি ঘটনা বলার জন্য না, দুইটা শিক্ষা দেওয়ার জন্য, খুব খেয়াল করে শুনবেন। আমাদের এখানে বহু মানুষের এরকম গোনা হচ্ছে, তাই বলছি। ইমাম মালিক জিজ্ঞাসা করলেন, মেয়ে কি করেছো বলো। মেয়েটা বলে, ইমাম আমি কিচ্ছু করি নাই, আপনি আমাকে বাঁচান। ইমাম বলে, হ্যাঁ আমি বাঁচাতে পারি, যা যা হয়েছে তাই তাই তোমাকে সত্যি বলা লাগবে। বলে, হ্যাঁ আমি সব বলবো, বলো। আমি আসলাম বাড়ি থেকে, মেয়েটাকে চাদর দিয়ে চারদিকে ঘিরে নেওয়া আছে, তার প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে আমি শুধু রানের উপরে হাত দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম। মন্তব্যটা মারা যাওয়ার কিছুদিন আগে একটা পুরুষের সাথে বাড়িতে ঢুকতে দেখেছিলাম আমি, কিন্তু পুরুষটা কে এটা আমি ধারণায় আমার আসে নাই, চিন্তায় আসে নাই। পরবর্তীতে এই যে হাত লেগে যাওয়ার পর যখন সব দিকে হইচই পড়ে গেছে, তখন তার ছেলে আর স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে ফেলেছি। আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে। কিছুদিন আগে, খুব বেশি হলো আজকে থেকে 7 দিন আগে, একটা পুরুষের সাথে তাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেখেছি। আমি ধারণা করেছিলাম তোমার উপরে তো ফিটফাট ভালোই লাগে, ভেতরে চরিত্র এত খারাপ এ পুরুষের সাথে, অথচ ওইটা ছিল তার আপন ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে, তার জন্য কি হয় বলেন তো, ফুফু কি হয়। 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে এইটা একটা। কথা বলেন না কেন? 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে এইটা একটা। নিজের আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এদের সাথে দেখা করা ফুফুর জন্যে, খালার জন্যে জায়েজ নেই? বলেন বলেন। তা আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি, নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকিয়ে দিয়েছে। ইমাম মালিক বললেন, হ্যাঁ এটা আমি ধারণা করছি। কোরআনে কারিম এরকম একটা কথা আল্লাহ জানিয়েছেন, অমাইয়া কেসেবে খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। দুনিয়াতে এমন বহু মানুষ আছে, নিজে পাপ করে, নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায়, যখন একটা নিরপরাধ ভালো নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমার তো এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে 15.5 বছরে বহু মানুষ এই আয়াতের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। নিজে অন্যায় করে, নিজে রাতের বেলা গাছ কাটে, নিজে রাতের বেলা গাড়িতে আগুন লাগায়, আর ভালো মানুষের ওপরে দোষটা চাপিয়ে তাকে ধরিয়ে দেয়। কথা বলে না কেন? ভালো মানুষ ঘুমিয়ে আছি ঘরে, চোখ খুলে দেখছি থানার হাজতে, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। কথা বলছে না। এটা হয়েছে না বানিয়ে বললাম? কখন কাটলাম? আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, ওই ঘুমের ভেতরে স্বপ্নে। এখানে মামলা ওরকম স্বপ্নের মামলা, গায়েবী মামলা। এক একজনের নামে 300, 500, 550 পর্যন্ত মামলা দেখেছি। সত্যি মামলা হলে 5টার বেশি তো দিতে পারেন না, 550 মামলা কিভাবে দিলেন ওই স্বপ্নে? কি করেছেন বলেন তো আপনি? 3 বছরে বহু মানুষ আমাকে এসে বলছে, হুজুর আমার মামলা 313টা, মনে হচ্ছে বদরের সাহাবীদের উনি পুষিয়ে ফেলেছে। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, তুমি যে অপরাধ করেছো, এই যে আন্দাজে একটা নিরপরাধ মানুষের ওপরে এটা নিক্ষেপ করার কারণে তুমি পাপের বোঝা বহন করে এখন নিয়ে বেড়াচ্ছ, আল্লাহ আটকিয়েছে এই কারণে।
হ্যাঁ, তোমাকে মুক্তি দিতে পারি, দুইটা শর্ত মানা লাগবে। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদান সামানিনা জালদাতান ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ দুইটা তথ্য দিয়েছেন। আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা নেককার সতী সাধবী নারীর উপরে জেনার তহমত লাগায়, অপবাদ দেয় ব্যভিচারের, সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা, 4 জন সাক্ষী জোগাড় করতে পারে না, আল্লাহ বলেন ফাজলিদুহুম সামানিনা জালদা, তাদের প্রথম শাস্তি 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনো তাদের সাক্ষী আর এই দুনিয়ায় গ্রহণ করা হবে না। তুমি যেহেতু অপরাধ করেই ফেলেছো বিনা কারণে, একটা নিরপরাধ নেককার মহিলার উপরে জেনার এই তহমত লাগিয়েছো ধারণার মাধ্যমে, সুতরাং তোমাকে 2টা, 1 নম্বরে 4 জন সাক্ষী জোগাড় করা লাগবে। কোথায় পাবে? সাক্ষী আছে? নেই। এটা যখন নেই তোমার 2য় নম্বর। 1ম নম্বর, সাক্ষী যখন নেই তাহলে এই শাস্তি পাওয়া লাগবে। আর দুনিয়ায় যতদিন বেঁচে আছো কোনোদিন তোমার সাক্ষী গ্রহণ করা হবে না। বাংলাদেশে আয়াতটা যদি সংসদে কায়েম থাকতো, আল্লাহর কসম এদেশের বহু মিথ্যা মামলা এমনি মিটে যেত, কারণ সাক্ষী জোগাড় করতে পারতেন না। 2 নম্বরে, যারা সাক্ষী ঠিক পর্যন্ত দিতে পারবে না, এ মানুষগুলোর কোনোদিন তাদের পক্ষে আর সাক্ষী দেওয়া বৈধ নেই, জায়েজ নেই, তাদের সাক্ষী আর গ্রহণ করা হতো না। আমার মামলার যারা আয়ু ছিল বলেন তো, এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তাহলে বিনা কারণে মামলার আয়ু থেকে যারা পালিয়েছে 2 বোন মিলে, ওনাদের পর্যন্ত এই মামলা শুনলাম একেবারেই পর্যন্ত টপ টু বটন। যারা জড়িত এ মিথ্যা মামলা দিয়ে আমাকে 3টা বছর নষ্ট করে দিলেন জীবন থেকে। কথা বলেন না কেন? শুধু আমাকেই তো শেষ করেননি, আমার পরিবারটা, আমার 2টা মেয়ে, স্ত্রী, মা, বাবা, আরো আমার হিতাকাঙ্ক্ষী যারা, এ মানুষগুলোকেও কষ্ট দিয়েছেন। এদেশে কোরআনের জন্য আমাকে যারাই ভালোবাসতো সবাই কষ্ট পেয়েছে 3 বছর। তাহলে এই কাজটা যারা করলেন, আপনি তো সাক্ষী একটা জোগাড় করতে পারেননি। যাদের নাম দিয়েছিলেন সাক্ষীতে, আগস্টের 5 তারিখের পরে তারা বলছে ওগুলো সাক্ষী না, আমরা দেব না, আমরা মানি না। টাকা পেয়েছিলেন, টাকা খেয়ে শোধ। সাক্ষী তারা তো দিল না, মামলা খারিজ হয়ে গেল। এমনকি ওই দিন আমি দেখেছি, আমি আদালতে নিজে দাঁড়িয়েছিলাম, জজ সাহেব এগুলো দেখার পরে বলছে কি দেখে বিচার করবো, তো কোনো মাল নেই, যান সব খারিজ করে দিলাম। মনে মনে বলছিলাম যে স্যার, এই 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো বলেননি মাল নেই, হঠাৎ করে এখন বলছেন যে মাল নেই। উনি এই কথাই আমাকে বলতো, হুজুর কিছু করার নেই, হাত বাঁধা ছিল। কথা বলছেন এখন? এতদিন পর্যন্ত হাত বাঁধা ছিল, এই জন্য কিছুই বলতে পারি না। এখন হাত খোলা আছে, যা আসবে এরকম কিছু পাইলে আমি খারিজ করে দেব। ওই দিন আমাদের একবারে 9 জনকে মামলা থেকে অব্যাহত দিয়ে দিয়েছে। আমরা চাই এদেশে শুধু একটা হাত খোলা ছিল, আর বাকি সব হাত বাঁধা ছিল। এখন যেহেতু সব হাত খোলা আছে, এই জন্য কিছুটা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে। আগামীতে যারা আসবে, এদেশে সবার হাত যেন আবু সাঈদের মতো এভাবে খোলা থাকে। হাত খোলা থাকলে ন্যায় বিচার পাওয়া যাবে। এই যে যারা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত, এই মানুষগুলোর সাক্ষী আর কোনোদিন গ্রহণ করা হবে না। আর নিরপরাধ মানুষের প্রতি জঙ্গি মামলা দিয়েছিলেন, যেটা আমি জানি না। আপনি যদি আমাকে বলতেন যে শিবির করে, জামাত করে, তাও তো একটা মেনে নেওয়া যেত, তাও তো আমি এই সময় অ্যাক্টিভ ছিলাম না। আর আপনি আন্দাজে এমন মামলা দিলেন, জীবনের না আমি শুনিনি। যে যে অপরাধ করে না, ওই অপরাধে তাকে যদি কেউ অপরাধী মানায়, ওই অপরাধ যতদিন সে না করবে ততদিন তার মরণ হবে না।
এই জন্য জঙ্গি নাটক যারা সাজিয়েছিলেন আজ প্রায় সবগুলো তারা এই জঙ্গি মামলারই আসামি। বিশেষ করে কাউন্টার টেরোরিজমের ওই সময় যিনি প্রধান ছিলেন, ওর নাম মনিরুল। এই জঙ্গি শব্দটাকে পুঁজি করে দেশে বহু মানুষকে মাটির নিচে নিয়েছে, বহু মানুষকে জীবিত অবস্থায় চান কবজ করে ফেলেছে। এটা যারা সাজিয়েছিলেন আজ দেখেন তারা এই মামলার আসামি। কোরআনের কথা যে কত বাস্তব, যে অপরাধ যে করে নাই তার উপরে যদি বিনা কারণে ওই দোষ কেউ চাপিয়ে দেয়, ওই দোষে আল্লাহ তাকে আগে দোষী করায়। এগুলো যারা জড়িত তাদেরকে আল্লাহ এই অপরাধী এখন বানাচ্ছে। আপনারা শিক্ষা নেবেন, আন্দাজে বিনা কারণে নিরপরাধ মানুষকে যেন উল্টা পাল্টা দোষ দেবেন না। কথা বলেন না কেন? এরপরও যদি কারো শিক্ষা না হয়, আমার মনে হয় ওর কপালে হেদায়াত আর নেই। তুমি যেহেতু সাক্ষী জোগাড় করতে পারো নাই, তোমার শাস্তি এখন হবে কি? 2 নম্বরে সামানিনা জালদা, 80টা বেত মারা হবে। জাল্লাদকে নিয়ে আসো। 80টা বেত চলছে, 79টা হয়ে গেছে, হাত খোলে না। জাল্লাদ বলে, ইমাম কি করবো, আর একটা বাকি আছে। ইমাম সাহেব বললেন, দাঁড়ান, আমি কোরআনের আয়াতে 100% বিশ্বাস করি। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ কোরআনে যত কথা দিয়েছি সব সত্য। সব কি? আরো জোরে বলেন। 2 নম্বরে ইনসাফপূর্ণ। 3 নম্বরে কোনদিন আমার কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, রদ বদল হবে না। 80টা তো দিয়েছি, সামানিনা জালদা, জীবনও তো হবে না। 79টা হয়েছে, আর একটা বাকি আছে। ঠিক আছে, মারো। আর একটা যখন মারা হয়েছে সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে। আমি কি বোঝাতে চাইলাম বলেন তো? আন্দাজে একজনের উপরে বিনা কারণে দোষ চাপিয়ে দেবেন, আর মনে করছেন আমার তো কিছুই হচ্ছে না। আপনি প্রকাশ্য পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন। টের পাচ্ছেন কি বললাম? এরপরেও যদি আপনার বিবেকের এই দরজা না খোলে, তো কি দিয়ে আঘাত করলে খুলবে বলেন? আমরা সাবধান হব এখান থেকে। যেহেতু নসিহতমূলক কথা বলছি, এটা তো রাজনৈতিক মঞ্চ না। যারা ভুল করেছিলেন তাদের আমি পথ বললাম যে এইভাবে তাওবা করে ফিরে আসেন। আল্লাহ এরপরও যদি কাউকে পথ না দেখায়, এ দোষ কার? আল্লাহর দোষ। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ইলা আখিরি আয়া। হে পৃথিবীর মানুষেরা, যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আন্দাজে ধারণা করা থেকে বিরত থাকবা। আর এইটা করে করে আমাদের জীবনটাই 15.5 বছরে বিষিয়ে তুলেছিল। আন্দাজে ধারণা করত। এ ধারণা করা যে গোনার কাজ। তোমরা একে অন্যের পেছনে লেগে থাকবা না, এর কথা ওর কাছে লাগাবা না। এই যে দোষ চর্চা করা, মানুষের পেছনে লেগে থাকা, ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে যুদ্ধ চলছে। এটা বন্ধ হওয়া দরকার। আপনি এমন এমন মানুষের পেছনে আন্দাজে দোষ চর্চা করেন, লেগে থাকেন, জানেন ওই লোকটার ভেতরের অবস্থা জানেন। আন্দাজে একটা মিথ্যা যে ছড়িয়ে দিলেন, আপনার কারণে ওর সম্মান নষ্ট হয়। কথা বলেন না কেন? এটা ফেসবুকে আজ দেখতে পাওয়া যাচ্ছে না? আন্দাজে একজন মানুষের পেছনে এমন লাগা লাগে মনে হয় ও সব জানে, অথচ ওর পেটে বোম মারবে, ও কিছু বলতে পারবে না। আশা করছি এই গোনা থেকে আপনি মুক্ত হবেন এক্ষুনি। সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না। আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম, আমি তওবা করে নিয়েছি। না, আমি মিথ্যা বলিনি, আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম। তাও আমার নিজের কথা না, আমাকে বলা হয়েছিল, আমি যাচাই না করে বলেছিলাম। এই জন্য যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায়, এটা আমি টের পেয়েছি। এই যে ফারুকের কথাটা বলেছিলাম, এটা আমার কথা না। বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কওমি মাদ্রাসা মহাতামিম, উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা। ওই সময় আমাকে ওঠার আগে বললেন যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে। ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি। ওখানে আর 1.5-2 মিনিট পরে আমি স্টেজে।
এই জন্য বলে ফেলেছিলাম, এটা ঠিক হয়নি। এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে, যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। বাকি যেগুলো কোরআন হাদিস থেকে তথ্য দিয়েছি, একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয়নি। জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে, মিথ্যা না, মিস্টেক হতে পারে। মিথ্যা আমি বলিনি কোনো তথ্য। কোরআনে কারিম তো প্রশ্নই আসে না, হাদিসেরও প্রশ্ন আসে না। জেনারেল যে কথা, বাংলা কথা কিছু বলা হয়, এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না। এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে, ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না। এই কথা বলেন না কেন? এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। কিন্তু আমাদের চরিত্র, বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত যারা এই 5 আগস্টের সাথে জড়িত, এত বড় গণহত্যার সাথে, এখনো অনেকে স্বীকার করতে রাজি না। স্বীকার করেন, আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হয়ে বলেন যে না, ভুল হয়ে গেছে, শাস্তি যা আছে দেন। তাহলে শাস্তি যা আছে, 165টা মামলা হয়েছে। আমার 2 মামলায় যদি 3 বছর হয়, 165টা মামলা তোমার তো মিথ্যা ছিল, আর আপনার জেনুইন মামলা। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু 5 আগস্টের বিচার না, 2006 থেকে 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব। আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে। সুতরাং 165টা মামলারা যদি 1.5 বছর করেও শাস্তি হয়, কতদিন হতে পারে আপনি বলেন? আমার মনে হয় আপনি কব্বরে চলে যাবেন, এরপরে আবার জীবিত হবেন, পরে আবার কব্বরে যাবেন। আমি মকিম গাজীকে পেয়েছিলাম জেলখানায়, বললাম ভাই কয় বছর আপনার জেল? বলছে 160 বছর। 160 বছর ওর জেল, ওর হায়াত আছে অতদিন, ও কব্বরে চলে যাবে না? আবার জীবিত হবে, আবার জেলে যাবে, তারপরও শোধ হবে কিনা আল্লাহ জানে। তা আপনি যা করেছেন, যদি সত্যি অনুশোচনা আসে আপনার ভেতরে, আমি যেমন ভুল করেছিলাম আমি স্বীকার করলাম, আপনি ভুল করেছেন, বলেন যে হ্যাঁ এই যে 3732 জন মানুষ হত্যার সাথে আমি জড়িত, আমার নির্দেশে 6 সাল থেকে আরম্ভ হয়েছে, বলেন না কেন, অসুবিধা কি? কারণ আপনি তো বলেছিলেন লগে বইটা নিয়ে আসে, এরা তো আর এমনি যেতে চায়নি, আপনি বলেছিলেন এরা নিয়ে গেছে, আপনি হুকুমের আসামি। এই কথা বলছেন না কেন? এটাকে আমি মিথ্যা বলছি না সত্য? এটা একেবারে পানির মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। এক হিন্দু ড্রাইভারকে পেয়েছিলাম ওই 7 সালে, 6 সালের ঘটনার পরে। এখান থেকে যাচ্ছিলাম আমি সিরাজগঞ্জ গোল চত্বর থেকে, মাহফিল ছিল আমার এই যে রায়গঞ্জ না রায়পুর আছে, এখানে ছিল। ওনারা মোটর সাইকেলে দিয়ে গেল এই মোড়ে, তখন বাসে আসতাম, তখন কেবল দাখিল পরীক্ষা দিয়ে আলেমে পড়ি, এই সময় ওই ছোটোখাটো মিলাদ পড়তাম। আমারে নিয়ে বাসে তুলে দিল, বাসের গাড়ির ড্রাইভার এই যে নাটোর রোডে, এই বনপাড়ার এই রোডে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা কুকুর মরিয়ে পড়ে আছে, কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিই, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এক্ষুনি তো উল্টিয়ে যেত। আমার বলছে দেখছেন একটা কুকুর মরিয়ে পড়ে আছে, আমি আবার ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই। আমি বললাম আরে ভাই এ তো মরা কুকুর, এ কি মেরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছেন? আপনি কেমন হুজুর, দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? হ্যাঁ। আপনার নাম কি? সুব্রত। আমার নাম শুনে বুঝলাম ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। এই কথা বলছে না কেন? ওর গায়ে থাবা দিয়ে বলেছিলাম যে ভাই আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, যে মরা জিনিস আপনি আর ডবল করে মারলেন না। অথচ গত বছরে, এটা 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে আমার জসিম ভাইকে ওরা মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে মানুষ বলা যায়? এখনো পর্যন্ত যারা বলছেন না কি হয়েছে কি হয়েছে, আপনার উপরে তো হয়নি। ওই জসিম যদি আপনার বাবা হইতো আপনি টের পেতেন। কথা বলেন না কেন? জানে যার কাছে যে অপরাধ আমরা করি তার কাছে যে স্বীকার করব, অনুশোচনা করব, অনুতপ্ত হব, এটা আমাদের আদি পিতা করেছিলেন, এই জন্য সে মাপ পেয়েছেন। শয়তান করে নাই, এই জন্য সে মাপও পায় না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে,
আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমার উপরে রহমত নাজিল না করো, আমাকে যদি মাফ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অন্যায় করার পরে স্বীকার করা, আফসোস করা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, এটা আদম আলাইহিস সালামের খাসলো। কথা বলেন না কেন? আর অন্যায় করার পরে স্বীকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাসলো। ও বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি একে সেজদা দেব মানে আমি আগুনের তৈরি আর ওটা মাটির তৈরি, আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি সব জ্বালিয়ে দিতে পারি, আর ও তো মাটি, ও পড়ে থাকে, ও তো ক্ষমতাই নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারে, কিসে? বলেন বলেন। তাহলে শয়তান যদি ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহর কাছে দুইটা জিনিস থেকে চিরবঞ্চিত হয়েছে, এক নম্বরে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না, দুই নম্বরে শয়তান কোনোদিন জান্নাত পাবে না। এই 15.5 বছরে যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছে,